ব্যাংককের সুকুমবিত এরিয়ার মাংস আপনি নিতে পারবেন। এইখানে মাছের দাম অনেক। তারপর শামুকের ভিতরে যে ড্রাগন ফল, নামও আমি বলতে পারছি না, সবগুলো কয়েক গুণ বেশি প্লেন করে। তাহলে সাথে সাথে কারওয়ান বাজার যাব বাজার করতে, তবে সেটা ঢাকার কারওয়ান বাজার নয়, সেটা হচ্ছে ব্যাংককের কারওয়ান বাজার। আর কারওয়ান বাজার মানেই হচ্ছে হোলসেল, দামে কম। চলুন আজকে ব্যাংককের কারওয়ান বাজার সম্পর্কে আপনাদের একটি আইডিয়া দেই। মোটরসাইকেল করে রওনা হয়েছি ব্যাংককের কারওয়ান বাজারের উদ্দেশ্যে। আসলে কথার কথা কারওয়ান বাজার বলছি, কিন্তু এই বাজারটির নাম হচ্ছে ক্লন্তই বাজার। ব্যাংককের সুকুমবিত এরিয়া থেকে মোটরসাইকেলে গেলে 15 থেকে 16 মিনিট সময় লাগবে এই ক্লন্তই বাজার আসতে। ব্যাংককে যারা থাকে তাদের সাপ্তাহিক সদাই এবং ব্যাংককের সুকুমবিত এরিয়ার যতগুলো রেস্টুরেন্ট রয়েছে তাদের যাবতীয় সদাই এই ক্লন্তই বাজার থেকে নিয়ে যায়। যেহেতু এটা একটা হোলসেল বাজার, তাই এখানে দামে কম পড়ে। তবে মজার বিষয় হচ্ছে, হোলসেল প্রাইস পেতে হলে আপনাকে যে খুব অনেক পরিমাণে সদাই এখান থেকে ক্রয় করতে হবে তা কিন্তু নয়। অল্প পরিমাণ নিলেও যে পরিমাণের প্রাইস ধরা হয় এখানে, আপনি বেশি পরিমাণ নিলেও প্রায় একই রকমের প্রাইস পড়ে। তবে পরিমাণটা অনেক বেশি হলে দাম দর করার সুযোগ রয়েছে। সাপ্তাহিক বাজার করতে গেলে আমরা সাধারণত প্রথমে মাংস, তারপরে মাছ, তারপর সবজি বাজারে যাই। কাজেই আজকে আমি আপনাদেরকে এই বাজারটা ঘুরে দেখাবো। প্রথমেই মাংসের বাজার, তারপরে মাছের বাজার, তারপরে নিয়ে যাব সবজি বাজারের দিকে। থাইল্যান্ড যেহেতু মুসলিম প্রধান দেশ নয়, তাই এই মাংসের বাজারে প্রচুর পরিমাণে শূকরের মাংস, তারপরে মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংসও রয়েছে। মুসলিমদের জন্য হালাল মাংসের দোকানও রয়েছে। মুরগির মাংসের প্রাইসটা তুলনামূলক বাংলাদেশের কাছাকাছি। তাছাড়া গরু, খাসি এইগুলোর মাংসের দাম বাংলাদেশের দামের তুলনায় প্রায় অর্ধেক। তবে আপনার সুবিধা মতো মাংস আপনি নিতে পারবেন। শুধু ফ্রেশ মাংস চাইলে মাংস নিতে পারবেন, হাড্ডিওয়ালা মাংস চাইলে আপনি হাড্ডিওয়ালা মাংস নিতে পারবেন। দুইটার দুই রকমের প্রাইস রয়েছে। আলাদা করে কলিজা, ফ্যাপসা, শুধু যে গরুর কলিজা বা ফ্যাপসা তা নয়, খাসি, মুরগি সবগুলো জিনিসেরই আলাদা আলাদা করে বিক্রির ব্যবস্থা এখানে রয়েছে। মাংসের দোকানে মাংসের পিসগুলো এত চমৎকারভাবে কাটা হয়, তাতে করে আপনার এই মাংসের পিসের কোনো অংশই ওয়েস্ট হবে না বা নষ্ট হবে না। এবার দেখে নেই মাছের বাজার। রুই মাছ, তেলাপিয়া মাছ, এখানে জীবন্ত মাছও পাওয়া যায়, আবার আপনি চাইলে মৃত মাছও নিতে পারেন। আপনি যে মাছটি দেখিয়ে দিবেন সেই মাছটি ওজন করে আপনাকে প্রাইস ধরা হবে। বাংলাদেশের ঢাকা শহরের চেয়ে এইখানে মাছের দাম অনেক কম। 220 টাকার মধ্যে আপনি রুই মাছ পেয়ে যাবেন। তাও এক একটা রুই মাছের ওজন হবে প্রায় 5 কেজি। লোকাল থাই পিপলরা টুনা মাছটা খুব পছন্দ করে, তাই টুনা মাছও রয়েছে এখানে। রয়েছে বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ। বাংলাদেশের মতো এখানে বিভিন্ন মাছের শুটকি পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে শুটকি ক্রয় করতে পারেন। কলকাতার বাজারের মতো আপনি আস্ত মাছ না চাইলে কাটা মাছও কিনতে পারেন, মাছের পিস হিসাবে আপনি নিতে পারেন। এটা হচ্ছে শামুক। শামুক ভাঙার পর শামুকের ভিতরে যে অংশটা থাকে সেটা। পাশেই রয়েছে কাঁকড়া। শামুক বা কাঁকড়া রান্না করার জন্য যে ধরনের মশলা প্রয়োজন সেগুলো আলাদা করে পাশেই রাখা আছে।
প্রত্যেকটা প্রোডাক্টের সামনে প্রাইস বোর্ড ঝুলানো আছে। বাংলা টাকায় কনভার্ট করতে হলে এই প্রাইজের সাথে 3 টাকা 90 পয়সা গুণ করলেই বাংলাদেশি টাকা প্রাইস পেয়ে যাবেন। থাইল্যান্ড ফলের জন্য বিখ্যাত। চলুন ফল বাজারে যেয়ে দেখি কি কি ফল আছে। ড্রাগন ফল 30 বাত, বাংলা টাকায় কনভার্ট করলে 115 টাকা। থাইল্যান্ড যেহেতু ফলের দেশ, তাই এখানে ফলের দামটা বাংলাদেশের চেয়ে অনেক অনেক গুণ কম। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশের চেয়ে থাইল্যান্ডে ফলের দাম খুবই কম এবং সারা বছরই এখানে ফল পাওয়া যায়। রামবুটান 45 বাত, মানে বাংলা টাকায় 180 টাকা। আরও কি কি ধরনের ফল রয়েছে, সব ধরনের ফলের নামও আমি বলতে পারছি না। তবে ব্যাংকক থেকে ফল নিয়ে যারা ঢাকায় বিজনেস করতে চান তাদের আসতে হবে রাতের বেলা। রাতের বেলা নিলামে ফল বিক্রি করা হয়, বর্তমান প্রাইস থেকেও প্রায় অর্ধেক দামে তখন পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, গায়ে কমলা কালারের জ্যাকেট আর একটা করে ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে হেল্পার। আপনার বাজার বেশি হয়ে গেলে ওদেরকে 20 বাত দিলে এই ট্রলিতে ভরে আপনার বাজার রাস্তা পর্যন্ত, আপনার গাড়ি পর্যন্ত তারা এগিয়ে দিয়ে আসবে। এটাই ওদের পেশা। এবার সবজি বাজারে একটা ঢু মারা যাক। বাঁধাকপি, করলা, লাউ, পেঁয়াজ, পেঁপে, নিত্য প্রয়োজনীয় সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। প্রতিটা সবজিতেই আবার গ্রেডিং করে রাখা আছে, কোনোটার দাম একটু বেশি, কোনোটার দাম একটু কম। বরবটি, আলু, লেবু, পেঁয়াজ, আদা, গাজর, সবগুলোর দামই এখানে লেখা আছে। আপনারা চাইলে 3 টাকা 90 পয়সা করে কনভার্ট করে বাংলাদেশে কত টাকা দাম সেটা কিন্তু গুণ করে নিতে পারেন। একটা বিষয় আমি খেয়াল করেছি, এটা কারওয়ান বাজার বা সবজি বাজার হলেও ম্যাক্সিমাম দোকানেই কিন্তু দোকানদার হচ্ছে মেয়েরা। থাইল্যান্ড হচ্ছে মাতৃ প্রধান দেশ, পরিবারের মূল কর্তা হচ্ছে মেয়েরা। এবং পুরো থাইল্যান্ডে ছেলেদের তুলনায় জনসংখ্যায় মেয়েরা কয়েক গুণ বেশি, যে কারণে যে কোনো বিজনেসে মেয়েদেরকে দেখা যায়। সেটা সবজি বাজার হোক, সেটা ট্যাক্সি চালক হোক, অথবা সেলুন হোক, সব ধরনের কাজেই মেয়েরা এখানে এগিয়ে আছে। রয়েছে পুদিনা পাতা, ধনে পাতা। পান চাবাতে যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু পান সুপারিও এখানে পাওয়া যায়। সব ধরনের সবজি এখানে পাওয়া যায় এবং সবগুলোই টাটকা, ফ্রেশ। কোনো রকমের পচা বা বাসি কোনো সবজি আমি কোনো দোকানে দেখিনি। থাই গভর্নমেন্ট খাবারের গুণগত মানের দিকে সবসময় নজর রাখে। কোনো খাবার খেয়ে কারো ক্ষতি হবে এরকম কোনো খাবার তারা বাজারে বিক্রি করতে দেয় না, এবং সেটা সবসময় ফলো আপে রাখে। কোনো প্রোডাক্ট কিনে কেউ যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় এবং সেটা যদি কেউ কমপ্লেন করে, তাহলে সাথে সাথে সেই দোকানের বা সেই প্রোডাক্টের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়। বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের জিনিস কাঁচা তেঁতুল এবং বিচি কলা, এটাও দেখতে পেলাম এই বাজারে এসে। বাংলাদেশের ঢাকার কারওয়ান বাজারের যে আয়তন, সেই আয়তনের কয়েক গুণ বেশি হবে এই বাজারটি। তারপরও কিন্তু প্রতিনিয়ত এখানে ক্লিন করে রাখা হচ্ছে। চলার পথে কোনো ধরনের পানি, ময়লা, দুর্গন্ধ কিচ্ছু নেই।
এই বাজারে দিনে এক রকমের ব্যস্ততা, আর রাতের বেলা ব্যস্ততা অন্য রকমের। কারণ রাতের বেলা ব্যাংককের বাইরের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কাঁচামাল নিয়ে চলে আসে এই বাজারে ট্রাক ভর্তি করে। ট্রাক আনলোডের কাজ চলে তখন। আর দিনের বেলাতে যারা ক্রেতা তারা এসে তাদের প্রয়োজনীয় সবজি বা অন্যান্য জিনিসাদি ক্রয় করে নিয়ে যায়। থাইল্যান্ডে দিনের বেলাতে সূর্যের তাপ বেশি, তাই প্রত্যেকটা দোকানের সামনে এরকমের ছাতা দেয়া আছে, যাতে করে খুব চমৎকার পরিবেশ তৈরি হয়েছে এবং কাস্টমাররা রোদের তাপ থেকে রক্ষা পাচ্ছে। ব্যাংককের এই ক্লান্তই বাজারে এসেছিলাম বেসিক্যালি সাপ্তাহিক বাজার করতে। তখনই মনে হলো আমার এই বাজার করার অভিজ্ঞতা এবং এই বাজারের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই ভিডিওটি করেছি। আমার বাজার করার কাজ শেষ। আপনাদেরকে আশা করি এই ক্লান্তই বাজার সম্পর্কে বেশ ভালো আইডিয়া দিতে পেরেছি। চলে যাচ্ছি বাসার দিকে মোটরসাইকেল করে। ভালো থাকবেন, আশা করি সকলেই দোয়া করবেন আমার জন্য। আরেকটি তথ্য না দিলে ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায়। বলেছিলাম কাওরান বাজার, ঠিক সেই রকমই। এই বাজারে দিনের বেলার চেয়ে রাতের বেলায় কিন্তু ব্যস্ততা হাজার গুণ বেশি থাকে, কারণ রাতের বেলা সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কাঁচামাল চলে আসে ব্যাংককের এই বাজারে এবং তারপর দিন সারাদিন বিক্রি হয়। আবার এইখান থেকে হোলসেলে অনেক কিছু নিয়ে যায় অনেক সাব ডিস্ট্রিক্টগুলোতে। আশা করি রাতের বেলাও একবার এই বাজার ঘুরে দেখতে পারলে আপনাদের মন্দ লাগবে না।